কিছু সময় আমরা ভাবি যে আমাদের দ্বারা হয়তো কিছুই হবে না, হয়তো আমরা হেরে যাব, কিন্তু এটা তো আমরা কখনো ভাবি না যে আজ যে সফল, কাল সে সফল নাও থাকতে পারে, কাল সে পেছনে পিছিয়েও যেতে পারে, আর পিছিয়ে থাকা মানুষটা চট করে এগিয়েও যেতে পারে। আসলে জীবনের প্রতিটি ধাপ আমাদেরকে অনেক কিছু শেখায়। নমস্কার, কেমন আছো সবাই? আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেকদিন পর আজ পুরানো রুটিনে ফিরেছি। আজকে সকাল সকাল উঠেছি, আর যখন ঘুম থেকে উঠেই দেখছি আমার শাশুড়িমা উঠোনটা ঝাড় দিচ্ছে। হাতে অনেকটা সময় ছিল, এলাম একটু বাগানের দিকে। এখানে কি দারুণ ফুলগুলো ফুটেছে দেখেছো? ভারী সুন্দর লাগছে। আর সেই সাথে ধনে পাতা গাছেও ফুল হয়েছে। এখন যাচ্ছি একটু ঘরের দিকে। ছেলেটা ঘুমোচ্ছে, ওকে তুলবো এবং তারপর রেডি করিয়ে কিন্তু স্কুলে নিয়ে যাব। যাই হোক, চলো, এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম স্কুলে। আজকে জানো তো, অনেক সকাল সকাল উঠেছি, ছেলেটাও কোনো বায়না করেনি, কোনো রকম কোনো ঝামেলা হয়নি, কিন্তু তারপরেও স্কুলে আসতে কিন্তু লেট হয়ে গেছিলো। শুধুমাত্র আমার একা লেট হয়নি, এই যে এতগুলো বাচ্চা স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে, আর ওদিকে কিন্তু প্রেয়ার শুরু হয়ে গেছে। অন্যান্য দিন তো প্রেয়ারটাই সামনের দিকেই হয়, তবে আজকে কেন জানি না একটু ভেতরের দিকেই হয়েছে। জানো, এবছর স্কুলে না প্রচুর নতুন বাচ্চা ভর্তি হয়েছে, আর কত ছোট ছোট বাচ্চা ভর্তি হয়েছে জানো। ওরা কান্নাকাটি করে, ওরা স্কুলে থাকতেই চায় না। যাই হোক, আমার ছেলেকে স্কুলে দিয়ে এখন সোজা আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসেই আমার যে সংসারের কাজকর্ম সেগুলো শুরু করে দিয়েছি। ঝটপট করে চলে এসেছি আমি রান্নাঘরে। কেন কি 10:30টায় আমার ছেলের স্কুল ছুটি হবে, ঠিক তার আগে আমাকে সমস্ত কাজ গুছিয়ে স্কুলে পৌঁছাতে হবে। আর তারপর ওকে নিয়ে আসার পর তারপর তো শুরু হবে রীতিমতো যুদ্ধ। তাই সময়ের আগেই কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি। আবার পুরানো রুটিনে ফিরে যাচ্ছি, সেই ফুল এনার্জি নিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠা, পাশে কাজকর্ম সারা, ছেলের জন্য টিফিন করা, এগুলো করতে করতেই কোথা দিয়ে যেন 7:30টা বেজে যাবে, আমি টেরও পাবো না। এখানে গল্প করতে করতে নিজের জন্য এক কাপ চা করে নিলাম। নামযজ্ঞের সময় জানো তো প্রচুর বাতাসা এনেছিল আমাদের বাড়ি, প্রচুর বাতাসা এখনো পর্যন্ত রয়েছে। তাই আমার চা করার সময় এখন কিন্তু চিনি লাগে না, বাতাসা দিয়েই চা করি। মোটামুটি এখনও কেজি চারেক মতো বাতাসা রয়েছে। কিছু বাতাসা কৌটোতে ভরে রেখেছি, আর কিছু বাতাসা এখনও পর্যন্ত ক্যারি ব্যাগেই রয়েছে। আচ্ছা, এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু চা নিয়ে সোজা টেবিলে চলে এসেছিলাম। আজকে খেয়াল করো, 2টো শালিক এসেছিলো আমাদের বাড়ি। ওরা বুঝতে পেরেছিল আমি ক্যামেরা করছি, যেন ঝট করে উড়ে গেল। আর যখন প্রথম শালিকটা উড়ে গেল, তার সাথে সাথে দ্বিতীয় জন উড়ে গেছে। আচ্ছা, এখানে কিছু ঝুড়ি রেডি করে নিচ্ছি। কিছু সবজি বাজার আনা হয়েছে, এখন সেগুলোকেই গুছিয়ে নেব। বেশ কয়েকদিন হলো আমার বর কিন্তু বাড়ি আসে না। আসলে ওর এখন প্রচুর ডিউটির চাপ, আমাদের ফোনে কথা বলার মতনই সময় হচ্ছে না, সেখানে বাড়ি আসা তো দূরের কথা। তবুও না, আজ এক প্রকার একটু রাগই হয়েছি। আমি বলেছিলাম যে তোমার পোস্টিং তো আমাদের বাড়ির কাছেই, সুতরাং 2-4 দিন নাই থাকলে অন্তত একটা দিন এসো। তবে যেহেতু ওনার ভীষণ চাপ রয়েছে, সেজন্য কোনোভাবেই সে ছুটি ম্যানেজ করতে পারেনি। আর এখানে বাজারঘাটের ব্যাপারটাও বলতে কি আমার একটু অসুবিধেই হয়, কেন কি আমার সব কাজ করতেই ভালো লাগে, তবে ওই হাটবারের দিন হাটে যেতে আমার ভালো লাগে না। আজকের বাজারটা করিয়েছি আমি মেজদাকে দিয়ে, অর্থাৎ আমার মেজো ভাসুর এই বাজারগুলো করে এনে দিয়েছে। বেশিরভাগ দিন আমার বর বাড়ি থাকলে সেই বাজার করে এনে দেয়, এবং আমি আমার বরকে বলি জানো তো, যে একটু বেশি করে বাজার করে এনে দিও, যাতে আমার বাজার শেষ হতে হতে তোমার আবার বাড়ি আসার সময় হয়ে যায়। মোটামুটি বলতে গেলে প্রায় 2-3 মাস আমি হাট করতে যাই না। আমার খুব একটা হাট বাজারে যেতেও ভালো লাগে না জানো। আর তার উপরে কি বলো তো, সারাদিনের সংসারের কাজকর্ম সেরে বিকেলবেলা আর বাজার করতে যাওয়ার মতো এনার্জিটা থাকে না। তাই চেষ্টা করি বেশি পরিমাণ বাজার করে নিয়ে এসে তারপর ফ্রিজে রেখে দেওয়ার। ওদিকে বাজারগুলো গুছিয়ে নিয়েছি, আর তারপর বেশ কিছু জামা কাপড় এখন হচ্ছে ভিজিয়ে দেব। আর বাজার বলতে আলু, টমেটো, পেঁয়াজ, আদা, তারপর মটরশুঁটি সব কিছুই আনা হয়েছে। তবে শাক পাতা তো আমাদের বাড়িতে প্রচুর আছে, সেই সাথে লঙ্কা, বেগুন, শিম, ধনেপাতা, মেথি শাক সমস্ত কিছু বাড়িতে রয়েছে। আর সেই সাথে টমেটো গাছও আমাদের হয়েছে। কিছুদিন পর তোমরা দেখতে পাবে যে আমরা বাড়ির টমেটোই ব্যবহার করি। জানো, সংসারের যে কোনো কিছুর ক্ষেত্রেই হিসেব রাখাটা আর হিসেব করতে শেখাটা অত্যন্ত প্রয়োজন জানো। আর সেই সাথে সংসারের যে কোনো জিনিস থেকে যদি একটু আধটু সাশ্রয় করা হয়, সেক্ষেত্রে তো আমাদেরই ভালো হয়, তাই না? আগে খুব অপ্রয়োজনীয় খরচা করতাম,
আগে টাকার সঞ্চয়ের ব্যাপারটা খুব একটা বুঝতাম না, তবে এখন সময়ের সাথে সাথে বাজে খরচাগুলোকে অনেক কমিয়ে দিয়েছি। যতটুকু যা প্রয়োজন হয় ততটুকু জিনিস দিয়েই আমার কিন্তু চলে যায়। আর তার বাইরে সত্যি বলছি, এখন কোনো কিছু নষ্ট করতেও ইচ্ছে করে না, সে সংসারের সবজি থেকে শুরু করে যে কোনো জিনিস। আচ্ছা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপর সোজা চলে এসেছিলাম আমার ঘরে, এবং আমার ঘরে এসেই বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করেছি, আর ওদিকে আমার শাশুড়ি মার কিন্তু স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। ও ঘরে ধূপধুনো দিয়েছিল, আর সেটা আমার ঘরেও দিয়েছে, যেহেতু আমার ঘরেও ঠাকুর রয়েছে। আর এখন এই যে মশারিটাকে ভাঁজ করে নিচ্ছি, মশারিটাকে ভাঁজ করে প্রত্যেক দিন আমি এই বালিশ কভারটার মধ্যে রাখি, তাতে করে মশারিটা কিন্তু সত্যিই ভালো থাকে। আর মশারিটা আমার অগোছালোও লাগে না, যদিও বা আগেও কিন্তু আমি খুব সুন্দর করে মশারি ভাঁজ করে রাখতাম। এখানে কি হয়েছে জানো, আমার ছেলের স্কুল থেকে আমাদেরকে একটা ক্যালেন্ডার দিয়েছিল, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবিও রয়েছে। আমার শাশুড়ি মা এনাদেরকে চেনে না কিংবা জানে না, তবুও আমি খেয়াল করি প্রত্যেকটা দিন উনি যখন আমার ঘরে ঠাকুর পুজো দিতে আসেন, তখন ওদেরকে সন্ধেবেলা যেমন প্রদীপ দেখায়, ঠিক তেমনি সকাল হোক কিংবা সন্ধে ধূপধুনোও দেখায়। জিনিসটা কিন্তু আমাকে ভীষণ অবাক করেছিল। তারপর আমি ভেবে দেখলাম, উনি জেনে হোক কিংবা না জেনে হোক, সম্মানটা কিন্তু সঠিক মানুষকেই দিয়েছেন, যেটা পরে আমার ভাবতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, ওদিকে বিছানাপত্র গুছিয়ে, বালিশের কভার টোভার সমস্ত কিছু গুছিয়ে, চাদর কম্বলগুলো ভাঁজ করে তারপর যথা জায়গায় রেখে দিয়েছি। আর তারপর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার যে ছোট্ট তক্তাটা রয়েছে, যেখানে আমার ছোট্ট ছোট্ট শোপিসগুলো সাজানো থাকে, সেই জায়গাটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই কসমেটিক্সগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। এগুলো তো প্রত্যেক দিন অগোছালো হয়, আর সংসারের কিছু কাজ থাকে যেগুলোকে প্রত্যেক দিনই গুছিয়ে করতে হয়, তাহলে কিন্তু চলেই না। আর এই সমস্ত কাজ করতে করতে সত্যি কিন্তু আমাদের অভ্যেস হয়ে গেছে। এখানে খেয়াল করেছো, আজকে আমার শোকেস, আলনা সমস্ত কিছু গোছানো। জানো, সবসময় যে আমার ঘর গোছানো থাকে তা কিন্তু নয়, আমার এই গোছানো ঘরটাও একটা সময় অগোছালো হয়। সবচেয়ে বেশি অগোছালো হয় যখন আমার বর বাড়ি আসে, তখন একটাও জায়গার জিনিস জায়গায় থাকে না, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস সেখানে, এইভাবেই রেখে দেয়। যাকে আজকে এসেছিলাম হচ্ছে আমাদের বাড়িতে, অর্থাৎ পিসির বাড়ি ছিল কালী পুজো, সেখানেই নিমন্ত্রণ ছিল। আমরা আজকে দুপুরবেলাতেই এসেছি, ফিরে যাব হচ্ছে কাল সকালবেলা। যেহেতু আমার বাবার বাড়ি এবং আমার পিসির বাড়ি খুব কাছাকাছি, তাই প্রথমেই পিসি বাড়ি এসেছিলাম আর তারপর বাড়ি গেছিলাম। আর এখানে দেখো, পুজো হয়ে যাওয়ার পর ঠাকুর ডোবাতেও নিয়ে এসেছে। আর আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু ভারী সুন্দর। দেখো কি বড় পুকুর, আমাদের এখানে প্রচুর পুকুর আছে জানো। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। চলো আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।